الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. وقال تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ কৃপায় রহমতে দয়ায় আজকে আমরা এই সাপ্তাহিক ঈদের দিনে, পবিত্র জুমার দিনে তার ইবাদতের জন্য পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে যথা সময়ে উপস্থিত হওয়ার আমরা তৌফিক পেয়েছি, আমরা সুযোগ পেয়েছি যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিলেন, তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকাত নাজিল হোক প্রিয় নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বয়সে বিভিন্ন ঘটনা প্রবাহ আমরা দেখে চলেছি এই দুনিয়ার জীবনে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে। এই কিছুদিন আগেও আমরা যে গণজোয়ার, গণ অভ্যুত্থান আমরা দেখেছি, বিভিন্ন বয়সের লোক, নারী পুরুষ নির্বিশেষে সকলেই চোখের সামনে দিয়ে কত কি ঘটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর মানুষ সব কিছু করছে নিজেদের কল্যাণের জন্য। মানুষের ধারণা মতে যা কিছু তারা করছে, তারা এর মাধ্যমে কল্যাণ চায়, নিজেদের ভালো চায়, নিজেদের ক্ষতি থেকে বাঁচাতে চায়, সম্মান মর্যাদা তারা পেতে চায়। এটার জন্য কিন্তু সবকিছু করছে। পক্ষের বিপক্ষের সবাই চায় যে তারা মুক্তি পাবে, তারা জুলুম থেকে বেরিয়ে আসবে, জুলুমকে রোধ করবে, ন্যায় সত্য প্রতিষ্ঠা করবে।
এগুলির কারণেই আজকে সবকিছু আমরা দেখতে পাচ্ছি, এটা তাদের দাবি। কিন্তু আসলে মানুষদেরকে ধ্বংস করে দেয় কোন জিনিস, মানুষদেরকে মুক্তি দিতে পারে কোন জিনিস, এইটা মানুষ কিন্তু নিজেরা বোঝে না। কারণ মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই মানুষ কিভাবে চললে, কিভাবে তারা দুনিয়াতে বিচরণ করলে শান্তিপূর্ণভাবে থাকতে পারবে, ধ্বংস থেকে বাঁচতে পারবে, মুক্তি পাবে, এগুলি তিনিই বেশি জানেন। এজন্য তিনি আমাদের উপরে একটি কোরআন নাজিল করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সেটা নাজিল করে পৌঁছে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নিজের জবানিতেও ঘোষণা করে গেছেন যে কোন জিনিসগুলো মানুষদেরকে ধ্বংস করে আর কোন জিনিসগুলো মানুষদেরকে মুক্তি দিতে পারে। কিন্তু মানুষরা তারা আজকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে থাকার কারণে নিজেরা যেটা মনে করতেছে এটাই ঠিক, সেটা নিয়ে চলতে গিয়ে তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে না। কারণ একজন বিজ্ঞানী একটা মেশিন তৈরি করলে, একটা যন্ত্র তৈরি করলে কিভাবে চালালে এটা ঠিকঠাক মতো চলবে তিনি ভালো জানেন। তিনি দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী সেই জিনিসটা চালালে সেটা ভালোভাবে চলবে, না হলে নষ্ট হয়ে যাবে। আমরাও আল্লাহর সৃষ্টি, কিভাবে আমাদের চললে আমাদের ভালো হবে সেটা আল্লাহ সবচেয়ে বেশি জানেন, তার চাইতে কেউ জানে না। এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানিয়েছেন এবং তিনিও বলে গেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, যেটা ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সালাসুন মুহলিকাতুন, তিনটি জিনিস ধ্বংসকারী, মানুষদেরকে ধ্বংস করে দিবে। ওয়া সালাসুন মুনজিয়াত, আর তিনটি জিনিস মানুষকে রক্ষা করবে, মানুষদেরকে ধ্বংস থেকে বাঁচাবে, তাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে। ওয়া সালাসুন কাফফারাত, আর তিনটি জিনিস মানুষের অপরাধকে মোচন করবে, পাপকে মিটিয়ে দিবে, মুছে দিবে। ওয়া সালাসুন দারাজাত, আর তিনটি জিনিস মানুষের মর্যাদাকে বৃদ্ধি করবে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি বললেন সাহাবীদের সামনে, তিনটি জিনিস ধ্বংসকারী। এইটা দুনিয়াতে যেভাবে ধ্বংস করে এইটা পরকালেও ধ্বংসকারী। যে জিনিসটি দুনিয়াতে ধ্বংস করে সেটা পরকালেও ধ্বংসকারী। অনেক সময় আল্লাহ দুনিয়াতে পুরোপুরি ধ্বংস করেন না, পরকালে ধ্বংস করবেনই। তো সেই জিনিসগুলো কি কি এইটা প্রত্যেকটি মুসলিমের জানা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআম্মাল মুহলিকাতু, যে তিনটি জিনিস মানুষের জন্য ধ্বংস বয়ে নিয়ে আসে, তাদেরকে ধ্বংস করে দেয়, সেই তিনটি জিনিস, এর একটি হচ্ছে ফাশুহুন মুতাউন, শুহ, যেটা এর পিছে পড়ে যায় মানুষ। শুহুন মুতা, শুহের পেছনে পড়ে যাওয়া, শুহের আনুগত্য করা। শব্দটা তো আরবি, সাহাবীরা ঠিকই বুঝেছিলেন, কিন্তু আমাদের বাংলা ভাষায় এক কথায় অনেকে বলে দেয় যে শুহুন মানে কি, সঠিক অর্থটা হয় না বাংলাতে। এজন্য শব্দটা নিয়ে আমরা ব্যাখ্যা করব। কারণ এই শুহ, এইটা মানুষকে ধ্বংস করে দেয়। শুহের অনুসরণ যারা করবে তারা ধ্বংস। আর একটা কি বললেন, ওয়া হাওয়ান মুত্তাবাউন, যারা হাওয়ার, এটাও বাংলাতে বলে প্রবৃত্তি। হাওয়া খেয়াল খুশি, মনের ইচ্ছা মতো মন যেটা চায় সেটা করা, সেটার অনুসরণ করা,
ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, আর ব্যক্তি নিজেকে খুবই বড় মনে করা, নিজের বিষয়ে খুবই আশ্চর্যবোধ করে যে আমি এরকম, এত আমার ভালো, আমি এত যোগ্যতা, আমার এত আমার সম্পদ ইত্যাদি, নিজের বিষয়টাকে নিয়ে নিজে খুশি থাকে মনে মনে, খুব আশ্চর্যবোধ করে, অহমিকা যেটাকে বলা হয়। তিনটি জিনিস আল্লাহ রাসূল কি বললেন? ধ্বংস করে দেন। এরপরে মুনজিয়াত, সেটা কি? আল্লাহ রাসূল বললেন যে যে জিনিসগুলো মানুষকে মুক্তি দিবে সেটা আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, আপনি রাগান্বিত হন আর খুশি মনে থাকেন, সর্ব অবস্থায় আপনাকে আদল প্রতিষ্ঠা করতে হবে। আল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, আরেকটা হচ্ছে অভাবের মধ্যে থাকেন আর ধন সম্পদ খুব বেশি থাকুক, খরচের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আরেকটা কি? ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহর ভয় গোপনে হোক, যেখানে কেউ নেই, নির্জনে আছেন, সেখানেও আল্লাহকে ভয় করা, জনগণের সামনে, লোকের সামনে আল্লাহকে ভয় করা। এই হলো তিনটা। আর কাফারাত, যেগুলি পাপকে মোচন করে দেয়, এরা তিনটা। কি কি? ফান্তিযারুস সালাতি বাদাস সালাহ, সালাত পড়ার পরে আবার সালাতের অপেক্ষায় থাকা। এটা দুই ভাবে হইতে পারে, মসজিদে বসে বসে অপেক্ষা করা, অথবা যেখানেই থাকেন অপেক্ষায় থাকতে হবে যে আজান হলে আবার চলে যাব। ওয়া ইসবাগুল উযুই ফি সাবারাত, যতই কষ্ট হোক, মন না চাক, আপনার পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওযু করা। আরেকটি হচ্ছে নাকলুল আকদামি ইলাল জামাআত, জামাতের দিকে নিজেদের পাগুলিকে অগ্রসর করা, জামাতের দিকে ধাবিত হওয়া, জামাতে সালাত পড়া। আর যার মাধ্যমে পদমর্যাদা বৃদ্ধি পাবে সেটা কি? ফাইতামুত তাআম ওয়া ইফশাউস সালাম। ফাইতামুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য দেওয়া। ফাইতামুত তাআম ওয়া ইফশাউস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটানো, সালামের আদান প্রদান, এটা প্রসার করা। ও সালাতুন বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন সালাত পড়া, তাহাজ্জুদ পড়া, এই কাজগুলি করলে বলা হয়েছে যে তার পদমর্যাদা বৃদ্ধি হয়। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলি অনেকগুলি অস্পষ্ট অনেকের কাছে, এই জন্য যেহেতু এগুলি আরবি পরিভাষা, বিশেষ করে শোহন, তারপরে হাওয়া, এই বিষয়গুলি একটু আলোচনা হওয়া দরকার, যাতে আমরা বুঝতে পারি যে আসলে এদের উদ্দেশ্যটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোহন মুতা, শোহের অনুসরণ যারা করবে এটা তাদেরকে ধ্বংস করে দেবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওমা ইউকা শুহা নাফসিহি, যে নিজের মনের, নিজের ভেতরে যে একটা শুহ আছে, এইটা থেকে যে রক্ষা পাবে, এটা থেকে যে বেঁচে থাকবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল কাম, দুনিয়াতে এবং আখিরাতে এরা সফল। এর উল্টা অর্থ কি? যারা এই শুহ থেকে বাঁচতে পারবে না, যারা এই শুহ থেকে বেঁচে থাকতে পারবে না, তারা সফল কাম নয়, ক্ষতিগ্রস্ত। এটা কোরআনের কথা। শুহ কি জিনিস? আমরা যদি শুহের ব্যাখ্যা জানতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি, তারপরে আমরা একটা কথা বলতে পারবো যে এই জিনিসটা শুহ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
হাদিসটি আরো বড় আছে, আমি যতটুকু দরকার ততটুকু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকুশ শুহা, তোমরা শুহকে পরিহার করো, বর্জন করো। ফাইন্না শুহা, কেননা এই শুহ এইটা আহলাকা, ধ্বংস করে দিয়েছে, মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে জাতিরা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে এই শুহ। তোমরা এটাকে বর্জন করো। কেন? কারণ বর্জন না করলে তোমরাও ধ্বংস হবে। আমরাও একবার পুরাটাই ধ্বংস হতাম, কিন্তু আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছেন যে আল্লাহ একবারে আমার উম্মতকে ধ্বংস করেন না। তো এই শুহটা কি? আল্লাহ রাসূল বলেন, হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম, এই শুহ মনের ভিতরে যেটা শুহ, এই শুহ তাদেরকে উদ্বুদ্ধ করেছে, প্ররোচিত করেছে জমিনের মধ্যে রক্তপাত ঘটাতে, খুন করতে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে। তাই তারা জমিনে অন্যায়ভাবে রক্তপাত করেছে, খুন করেছে, রক্তপাত করেছে। আর কি? ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, তাদের যেসব নারীদেরকে, যেসব নারীরা হারাম, যাদেরকে আল্লাহ বৈধ করেছেন, এটা ছাড়াও অন্য নারীদেরকে হালালের মতো ভোগ করতে এই শুহ তাদেরকে উদ্বুদ্ধ করেছে। বর্তমানে আপনারা নিজেরাই সাক্ষী, বাংলাদেশের বহু মানুষ তারা এই অন্যায়ভাবে হারাম পন্থায় নারীদেরকে ভোগ করছে। বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে এটাকে তারা কোনো হারাম মনে করছে না, মনে করছে এগুলো হালাল। কি শিক্ষা প্রতিষ্ঠান, আর কি অন্য জায়গায়, আর কি অন্য জায়গায়। তাহলে শুহ এই জিনিসটা যদি কারো ভেতরে থাকে, তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস পাইলাম। কি? এই শুহের কারণে মানুষ পৃথিবীতে রক্তপাত ঘটায়, অন্যায়ভাবে হত্যা করে, আর নারীদেরকে ভোগ করে হারাম পন্থায়। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, তাহলে যাদের ভিতরে শুহ আছে তারাই এগুলো করে। আমাদের দেশে হ্যাট্রিকও নাকি, হ্যাট্রিক না, সেঞ্চুরিও নাকি হয়েছে, মিষ্টি বিতরণ করেছে, এরকম ঘটনাও আছে। আর এটাকে তারা কত আনন্দের বিষয় মনে করেছে, আর এখন এটাকে কিছু মনেই করে না। তাহলে আমরা ধ্বংস হব না মুক্তি পাবো? এটা মুসলিমের হাদিস। অন্যখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মুসনাদে আহমদ এবং অন্যান্য রিওয়ায়াতে এসেছে, ওয়া ইয়াকুম ওয়াশ-শুহা, তোমরা শুহ থেকে বেঁচে থাকো। ওয়া ইয়াকুম ওয়াশ-শুহা, তোমরা শুহ থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ এই শুহ এইটা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমারহুম বিযুলমি, এই শুহ তাদেরকে আদেশ করেছিল জুলুম করতে। ফাযালামু, তারা জুলুম করেছে, জুলুম, অত্যাচার, অন্যায় করতে এই শুহ তাদেরকে উদ্বুদ্ধ করেছিল, আদেশ করেছিল, তাই তারা জুলুম করেছে, অন্যায় অত্যাচার করেছে। ওয়া আমারহুম বিল ফুজুরি, এই শুহ তাদেরকে আদেশ করেছিল জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত হতে, তারা সেটাতে লিপ্ত হয়েছে। ফাফাজারু। ওয়া আমারহুম বিল কাতিআতি ফাকাতাউ, এই শুহ তাদেরকে আদেশ করেছিল আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করতে, বাবা ছেলে, মায়ে ছেলে, ভাই বোনে, চাচা ভাতিজা, এগুলি আত্মীয়। ফুফু, ভাইয়ের ছেলে, সব এগুলি হচ্ছে আত্মীয়, মায়ের দিককার, বাবার দিককার, এদের সাথে আত্মীয়তার বন্ধন
ছিন্ন করতে আদেশ করেছে তাদেরকে এই সুখ, তারা সেটাই করেছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। তাহলে আমরা সুখ এর কারণে আর কি হয় সেটাও বুঝলাম। অন্য একটি হাদিসে এসেছে লা ইয়াজতামিউ আশ-শুহ্হু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা। কোনো বান্দার অন্তরে সুখ থাকলে সেখানে ঈমান জমা হবে, এটা হতে পারে না। ঈমান আর সুখ একসাথে থাকতে পারে না। এই সুখ থাকলে আপনার ঈমান আস্তে আস্তে খেয়ে ফেলবে সুখ। এমন হতে পারে যে ঈমানটা এক সময় চলে যাবে, থাকবে না, সুখ যদি আপনার অন্তরে থাকে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সুখ হচ্ছে যেটা আল্লাহ কোরআনে বলেছেন, এইটা আমরা যেটা মনে করি কিপটামি, এইটা না। অনেকে বলে যে সুখ মানে কি কৃপণতা, কিন্তু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মানে একজন সাহাবী, তিনি খুব কান্নাকাটি করছেন, দুঃখ করতেছেন যে আমি তো মুক্তি পাবো না, আমি ধ্বংস। কয় কেন? কয় যে আমি শাহেহ, আমার হাত থেকে অর্থ বের করতে তো কষ্ট লাগে, খরচ করি কিন্তু আমার তো মন হাত থেকে অর্থ বের করতে খুব কষ্ট লাগে, তাহলে আমি মনে হয় শাহেহ। বলছে যে এটা তো কৃপণতা, এইটা উদ্দেশ্য না। কোরআনে যেটা সুখ বলা হয়েছে সেইটা হলো কি আনতাকুলা মালা আখিকা যুলমান। কোরআনে যেটা সুখ বলা হয়েছে সেটা তোমার ভাইয়ের সম্পদ জুলুম করে ভক্ষণ করা, এইটা হলো কোরআনের সুখ। ভাইয়ের সম্পদ মানে নিজের ভাই, শুধু মুসলিমের সম্পদ জোর করে ভক্ষণ করা, জাল দলিল করে আপনি নিজের নামে করে নিয়েছেন, অথবা হুমকি ধুমকি দিয়ে আরেকজনকে তাড়িয়ে দিয়েছেন, জবরদখল করে নিয়েছেন। এক কথায় যেটাকে বলে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করা, এইটা হলো সুখ। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, হজ করতে গিয়ে তওয়াফ করছেন আর দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে সুখ থেকে রক্ষা করুন, আমাকে সুখ থেকে রক্ষা করুন। তো একজন বলছেন যে আপনি একটাই দোয়া করতেছেন, ব্যাপারটা কি? কারণ তো আমরা বুঝতেই পারতেছি আল্লাহ কোরআনে কি বলেছেন, ওমা ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে সুখ থেকে নিজেকে বাঁচাতে পারবে সে সফল কাম। ওমা ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। পক্ষান্তরে উনি জবাব দিলেন, ইদা উকিতু শুহ্হা নাফসিহি, যখন আমি নিজের নফসের সুখ থেকে আমি বাঁচতে পারবো, লাম আসরিক, চুরি করব না, রাষ্ট্রের সম্পদও চুরি করব না, গ্রামের ছোট মানুষদের যারা অনেক কষ্ট করে অল্প অল্প সম্পদ করেছেন সেগুলো চুরি করব না। এক কথা, কোনো সম্পদ আমি চুরি করব না। চুরি করার বিভিন্ন কলা কৌশল আছে। অনেক সময় দেখবেন যে কারেন্ট বিলও চুরি করতেছে যারা বিল তৈরি করে, যেটা আপনি বুঝতেই পারতেছেন না, সাধারণ জনগণ বুঝবে না সে যে চুরি করতেছে কারেন্ট বিলে। বিভিন্ন ক্ষেত্রে গ্যাসের যে সিলিন্ডার সেটা তো গ্যাস ভরতেছে চোর। চুরির বিভিন্ন স্টাইল আছে। তো এই চুরি আমি যদি সুখ নাফস থেকে বাঁচতে পারি তাহলে চুরি করব না, ওয়ালাম আজনি, জেনা করব না, জেনাও করব না, চুরিও করব না, জেনাও করব না, ওয়ালাম আফআল, আরো যত অকর্ম আছে সেগুলো করব না। তাহলে এটা হলো সুখ। আল্লাহ রসুল বললেন সুখ, এইগুলি হচ্ছে সুখ। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এক কথায় এটাকে আমরা বলতে পারি সুখ এক কথায় স্বৈরাচারিতা, স্বেচ্ছাচারিতা, প্রচন্ড দুনিয়ার প্রতি লালসা, এটা হলো সুখ। এবং এই সুখের একটা অংশ হচ্ছে কার্পণ্যতা। এই যে
স্বৈরাচারিতা মানুষকে ধ্বংস করে। আজকে স্বৈরাচার শাসক যারা আস্তে 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 একদিনে মানুষকে খুন করতে করতে, মানুষের টাকা পয়সা নষ্ট জুলুম করে গ্রহণ করতে করতে, বিভিন্ন রকমের যত দিক আছে এটা করতে করতে দেখা গেছে ঠিকই তার ধ্বংস হয়ে গেছে। হবে, আল্লাহ রাসূল বলে গেছেন শোক। এখন এই শোক থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদ্দা যাকাতা, যারা যাকাত আদায় করবে, মান আদ্দা যাকাতা ওয়া কারাদ দাইফা, যারা যাকাত আদায় করবে এবং মেহমানকে সম্মান করবে, মেহমানদারি। মেহমান কাকে বলে? যারা অন্য শহর থেকে আপনার বাড়িতে আপনাকে উদ্দেশ্য করে এসেছে আপনার কাছে, তাকে সম্মান করা আপনার কর্তব্য। এটা হলো মেহমান। মেহমান মানে এটা না যে আপনার বাড়িতে আপনার জামাই এসেছে সে নাকি মেহমান নাকি। আমরা ওয়াইফোন শব্দের অর্থ করি মেহমান বাংলা ভাষায়, কিন্তু অনেকে বোঝে না যে মেহমান কাকে বলে। মনে করে মেহমান বলতে আমার বাড়িতে আমার নানি আসছে, আমার বাড়িতে আমার মামা আসছে, জামাই আসছে, মেয়ে আসছে, নাতির পুতনি আসছে, এটারে মেহমান মনে করে। আসলে এটা মেহমান না। মেহমান হলো যে আপনার কাছে এসেছে, আপনার বাড়িতে আপনাকে উদ্দেশ্য করে অন্য এলাকা থেকে আরেকজন আপনার কাছে এসেছে, সে হচ্ছে আপনার মেহমান। তাকে সম্মান করা, তাকে আপ্যায়ন করা, এইটা যদি কেউ করে এটাও তাকে এই শোক থেকে রক্ষা পেতে সাহায্য করবে। এবং ইসলামের বিভিন্ন কল্যাণকর কাজে, ইসলামের কোনো সমস্যা হইলে সেখানে সে ব্যয় করে। কোনো মুসলমানদের বিপদ আপদ ঘটলে সেখানে সে নিজের অর্থ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এইগুলো যারা করতে পারে তারা শোক থেকে বাঁচতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। 2 নম্বর যেটা পড়েছিলাম মানুষকে ধ্বংস করে, সেটা হচ্ছে কি হাওয়ান মুত্তাবা, নিজের খেয়াল খুশি প্রবৃত্তিকে অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, ওর চাইতে বড় পথভ্রষ্ট আর গোমরা কে আছে যে নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আদর্শ হেদায়েত শিক্ষাকে বাদ দিয়ে নিজের মস্তিষ্কের শিক্ষাকে অনুসরণ করে। ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু। আজকে আপনি আমাদের সমাজের মানুষদেরকে দেখতে পাবেন বড় বড় পর্যায়ে, রাষ্ট্র থেকে নিয়ে শুরু করে, রাষ্ট্রে বলেন, বিভিন্ন ব্যাংকে বলেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বলেন, বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে বলেন, নিজেরা এক একটা আইন কানুন নীতি আদর্শ তৈরি করছে খেয়াল খুশিকে অনুসরণ করে। সেখানে আল্লাহর শিক্ষা কি আছে, আল্লাহর পক্ষ থেকে কি হেদায়েত রয়েছে, সেইটাকে কিন্তু একটু ফলো করে না। এই লোকগুলি চরমভাবে গোমরা। এরা কোনো দিনও সফলকাম হতে পারবে না। মনে হবে যে এবার মনে হয় আমরা সংশোধন হয়ে যাব, এদিক থেকে বাঁধ ভেঙে গেছে, এখানে বাঁধটা সংশোধন করতেছে, আর একদিক থেকে বাঁধ ভেঙে সব ঢুকে যাচ্ছে ভেতরে। কেন? কারণ নিজেদের খেয়াল খুশি, নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ করে তারা চলছে। আল্লাহ কি বললেন, কোরআনে কি শিক্ষা দিলেন, কি দিক নির্দেশনা দিলেন, এটাকে তারা ফলো করে না। এইটা যেমন দুনিয়ার বিষয়ও আছে, এইটা ধর্মীয় বিষয়ও আছে। আজকে ধর্মীয় বিষয়ে দেখবেন কত ধরনের কীর্তিকলাপ বেদাতিরা করে যাচ্ছে। তারা কি ধরনের শিক্ষা নিয়ে দিন পালন করতে হবে সেটার ধার ধারে না। এক একজন এক এক ধরনের মানহাজ তৈরি করে, এক একটা উসলুব তৈরি করে নিজের মতো করে চলছে, নিজের খেয়াল খুশিকে অনুসরণ করে। জিকিরের কত পদ্ধতি, ইবাদতের কত পদ্ধতি বিভিন্নভাবে তারা পালন করছে। কেন? তারা কোরআন সুন্নাহর যে হুদা আদর্শ ইলম, এটাকে তারা কিছু মনেই করে না। তারা এক একজন মহাপণ্ডিত, তারা নিজেদের খেয়াল খুশিকে অনুসরণ করে চলে। এই যারা পার্থিব জগতে কোরআন সুন্নাহর শিক্ষাকে দূরে ঠেলে দিয়ে, একদল তো বলে কি কোরআন হাদিসে কি আছে এটা দিয়ে কি দেশ চালানো যায় নাকি,
এটা দিয়ে কি সমাজ সংস্কার করা যায় নাকি? এটা দিয়ে কি কিছু হয়? এগুলোর মতো জাহেল আর গোমরাহ আর কেউ নেই পৃথিবীতে। আল্লাহ নিজেই বলেছেন, ওমান আদাল্লু, তার চাইতে বেশি পথভ্রষ্ট আর গোমরাহ কে আছে, যে নাকি নিজের হাওয়া প্রবৃত্তিকে অনুসরণ করে। আল্লাহর পক্ষ থেকে যেটা শিক্ষা যে এটাকে বাদ দিয়ে। সুতরাং অনেক কিছু অনেকে চাইবে কল্যাণ, কিন্তু ধ্বংস ছাড়া কিছু আসবে না। দেখা যাবে কয়েকদিন পরে বলবে আমাদের ধ্বংস হয়ে গেলাম। কারণ কি? কোরআন সুন্নাহর শিক্ষা সেটা নাই। এরপরে আরেকটা জিনিস যেটা ধ্বংস করে, ইজাবুল মারই বিনাফসিহি, মনে করে যে সে একাই পরিপূর্ণ, নিজেকে নিয়ে অহমিকায় আত্ম অহমিকায় ভোগে, নিজের কর্মকাণ্ডকে সবচেয়ে সুন্দর মনে করে, যে ও যেটা করতেছে এর সাথে সুন্দর আর কিছু নাই। চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল না এটাই ঠিক। ইজাবুল মারই বিনাফসি মানে তার কর্মগুলিকে সে নিয়ে খুব আত্মহমিকায় ভোগে। সে যে অবস্থার মধ্যে আছে এটা নিয়ে আত্মহমিকায় ভোগে, তার সম্পদ, তার সৌন্দর্য, এগুলো নিয়ে আত্মহমিকায় ভোগে। ফলে কি করে? সে অহংকার করে, সে আত্মপ্রবঞ্চনা, আত্মহমিকায় ভোগে, সে গর্ব করে, সে নিজেকে সবার চাইতে বড় মনে করে, আর মানুষদেরকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে। এইটা অনেক মানুষের মধ্যে রয়েছে। এইটা কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়। এই তিনটি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটি জিনিস আমরা যদি ভালো করে খেয়াল করি, আমরা যদি গবেষণা করি তিনটা জিনিস নিয়ে, আসলেই আমরা একথা বলতে বাধ্য হব যে এই তিনটি জিনিস মানুষদেরকে ধ্বংস করে দেয়। এটা থেকে না আমরা যদি দূরে থাকি আমরা কল্যাণ পাবো না। অন্যদিকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বললেন তিনটি জিনিস মানুষদেরকে মুক্তি দেয়, এর ভিতরে একটা কি বললেন? আল আদলু ফিল গাযাবি ওয়ার রিদা, অর্থাৎ আপনি আদল প্রতিষ্ঠা করবেন। তো আদল কি জিনিস? আমরা তো শুধু শুনি আদল। আদলটা কি জিনিস? আদলকে আমরা বাংলাতে সহজে যদি বুঝতে চাই তো সেটা হচ্ছে জুলুমের বিপরীত। তার মানে জুলুমের বিপরীত মানে ন্যায় প্রতিষ্ঠা করা, সত্যকে প্রতিষ্ঠা করা, সত্য বলা, সত্যকে সমর্থন করা, ন্যায় প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, ওহে ঈমানদাররা তোমরা আল্লাহর জন্য সাক্ষী হয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করো, ন্যায়কে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাও, আদলের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্যখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদলের নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে। বলছে যে ওয়ালাউ আলা আনফুসিকুম, ন্যায়ের সাক্ষ্য, সত্যের কথা তোমরা বলো, নিজের বিপক্ষে গেলেও, নিজের বিপক্ষে গেলেও সত্য বলো। এখন সত্য কথা বলতে গেলে আয়না ঘরে ঢুকতে হচ্ছে, আর একদল আয়না ঘরে ঢোকায় রাখতেছে। কি একটা পরিস্থিতি! তাহলে সেই দেশে কিভাবে শান্তি আসবে? ন্যায় বলাই যায় না। এমনকি অনেক সময় একটা কথা, সত্য কথা, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে গিয়েও ভয় পায় যে কথাটা যে লিখতেছি কোন দিক থেকে আবার কোন বিপদ চলে আসে। ন্যায়ের এমন একটা দুরবস্থা হয়ে গেছে, আল্লাহুল মুস্তাআন। ন্যায় এটা যদি না থাকে আমরা রক্ষা পাবো না, আমরা মুক্তি পাবো না। ন্যায় প্রতিষ্ঠা করতেই হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, হক প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে রাষ্ট্রের ভেতরে, সমাজের ভেতরে, অর্থনীতিতে, বিভিন্ন ক্ষেত্রে, পরিবারে পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। স্বামীকে ন্যায়পরায়ণ হতে হবে, স্ত্রীকে ন্যায়পরায়ণ হতে হবে। তাহলে কিন্তু একটা পরিবারে শান্তি আসবে, পরিবারটা মুক্তি পাবে, আর না হলে হবে না। প্রতিটা সেক্টরে আল্লাহ ন্যায়ের কথা বলেছেন, আল আদলু। এরপরে আরেকটা হচ্ছে যে অভাবী থাকেন আর ধনী থাকেন, খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। টাকা পয়সা বেশি আছে দেখে খরচ করবেন, ইচ্ছামতো অপচয় করবেন,
ধ্বংস চলে আসবে, মুক্তি পাওয়া যাবে না, এই টাকা কিছু হবে না, লাভ হবে না। আবার অভাব, এর মধ্যে আপনি দারিদ্র্যের অবস্থায় সেখানে একবারে খরচ করবেনই না, এমনভাবে হাত ধরে রেখেছেন অভাবের কারণে, না, উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন যে ইয়া ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা ব্যয় করে তারা মধ্যম পন্থায়, অর্থাৎ টাকা পয়সা বেশি থাকলে অপচয় করে না, আবার না থাকলে খরচই করে না, এমনটা না, মধ্যম পন্থায় তারা ব্যয় করে। মধ্যম পন্থায় যদি ব্যয় করা যায় তাহলে আমরা মুক্তি পাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। আর একটা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে একটু দৃষ্টান্ত দিব, অপচয় যখন সম্পদ বেশি হয় মানুষ যে অপচয়গুলি করে। আমাদের একজন শিক্ষক ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়, উনি বলছিলেন যে একটা সময় ছিল যে আমাদের এই সৌদি আরবের লোকেরা কত কষ্টের দিন কেটেছে, খাবার নাই, হাজিরা যেত, আফগানের হাজিরা শুকনা রুটি এরকম ফিকে মারত, ওই দেশের লোকেরা হাওয়া হাওয়া করে খাওয়ার জন্য সব দৌড়াতো তার পেছনে। উনি বললেন আজকে আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন, আমি বাসা থেকে বের হলে বাসার পাশে দেখি ডাস্টবিন, সেখানে বড় বড় মুরগি পড়ে আছে, খাসি অর্ধেকটা খেয়ে অর্ধেকটা ফেলে রেখেছে, যে সুন্দর সুন্দর খাবারগুলো পড়ে আছে। উনি কাঁদতেন মাঝে মধ্যে ক্লাসে যে না জানি কোন সময় আল্লাহ পাক তুলে নেয় এগুলি আমাদের থেকে। অপচয় করা যাবে না, আজকে আমাদের সমাজে রয়েছে। সর্বশেষ যেটা আমাদেরকে মুক্তি দিবে সেটা কি? খাউফুল্লাহ, খাশিয়াতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহকে ভয় করা, আল্লাহ তাকওয়া। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটা না করা, কারণ এটা করলে আমাকে শাস্তি পেতে হবে। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ যেটাকে আদেশ করেছে সেটা পালন করা। তো এটা কখন? আমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে, যখন গোপনে থাকে কেউ তাকে দেখতে পাচ্ছে না তখনও সে কি আল্লাহকে ভয় করে। আর আরেক শ্রেণীর মানুষ আছে লোকের সামনে খুব পরেজগার, লোকজনের সামনে মনে হয় তার মতো পরেজগার আর নাই, কিন্তু যখন সে সুযোগ পায় যত পাপ আছে সব করতে থাকে। এইটা কিন্তু আমাদেরকে মুক্তি দিবে না, আমাদেরকে মুক্তি দিবে প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ধ্বংস থেকে রক্ষা করেন, আল্লাহ আমাদেরকে মুক্তি দেন সকল ক্ষেত্রে, দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ আমাদেরকে ধ্বংস থেকে রক্ষা করেন, মুক্তিদান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক মানব জাতির জন্য অত্যাবশ্যকীয় একটি হাদিস আমরা শুনছিলাম। সেখানে আর একটু বাকি আছে কথাগুলির মধ্য থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনটি জিনিস মানুষের পাপকে মোচন করে। সেটা শুনলেন যে সলাতের পরে আবার সলাতের জন্য অপেক্ষা করা। তো যারা সলাতই পড়ে না তাদের কি হবে তাহলে? সুতরাং সলাতকে আপনাকে আমাকে সবসময় সবচেয়ে গুরুত্ব দিতে হবে। সলাতের বিষয়টা যেখানেই থাকি, সলাতের সময় হয়েছে, আমাকে সলাত পড়তে হবে। ওযুটা যেন ঠিকভাবে করি। অনেকে ওযু করে, ওযুর নিয়মও ঠিক মতো জানে না। ওযু
কিভাবে করতে হবে অনেকে ঠিকমতো বোঝে না, তাদের শেখা উচিত। কারণ ওযু যদি ঠিক না হয় সালাত হবে না। তারপরে কষ্ট হলেও শীতের মধ্যে বিভিন্ন সময়ে সুন্দর মতো ওযু করতে হবে এবং জামাতে সালাত পড়ার চেষ্টা করতে হবে। আর যদি পদমর্যাদা বাড়াতে চাই, সম্মান এবং মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়াতে চাই, আমরা মিসকিনদেরকে খাদ্য খাওয়াবো। আর মিসকিন ছাড়াও অন্যদেরকে খাওয়াবো। তাদেরকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, যদি সম্মানের খাবার খাওয়াতেই হয় মুত্তাকিদেরকে খাওয়াবো, ভালো লোকদেরকে খাওয়াবো। আর যারা মিসকিন তাদেরকে খাওয়াবো। মিসকিন সেখানে ভালো মন্দ সবাই পাবে। আর সম্মানের খাবার যেটা, সেটা ভালো লোকদেরকে খাওয়ানোর চেষ্টা করব। ইতআম আত-তাআম, সালামের প্রচলনটা আমরা ঘটাবো। বেশি বেশি নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাবো। রাত্রিতে তাহাজ্জুদ পড়ার আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আমরা সব সময়, আপনারা যারা আছেন এই মসজিদে, যারা বাহির থেকে সালাত পড়তে আসেন, আমরা জানি আপনারা এই মসজিদকে অনেক ভালোবাসেন। নিজের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ মনে করেন এই মসজিদকে, এবং তাই মনে করা উচিত প্রত্যেককে এই মসজিদকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, পৌঁছালেন হিজরত করে, নিজে কোথায় জমি কিনবেন সেই চিন্তা আগে করেন নাই। আগে কোথায় মসজিদ হবে, জায়গা কিনবে, সেটা চিন্তা আগে করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদ এইটা মুসলিমদের সবচেয়ে বড় সম্পদ। এই মসজিদ আপনারা অনেক ভালোবাসেন, মসজিদে অনেক ব্যয় করেন, দান করেন, কিন্তু সম্মানিত মুসল্লি বন্ধুগণ, আপনারা জানেন যে এই মসজিদের অনেক খরচ হয়। এখন ওই যে বাহিরে রাস্তা কাটাকাটি করে, ঠিক করে রাখে না, ঠিক করে না, আমাদের মুসল্লিদের কষ্ট হয়, সেটাও আমাদের রাস্তা ঠিক করতে হচ্ছে। কেটে কুটে বিভিন্ন কাজ, এসির পানিগুলো রাস্তায় নষ্ট করতো, সেটা আমরা ওখানে লাগিয়ে সেখানে খরচ হয়েছে। এই যে আইপিএস নষ্ট হয়ে গেছিল, আজকে খুতবা দিতে দিতে আপনাদের অনেক ডিস্টার্ব হলো। ওইটা পুরাতনটা বাদ দিয়ে নতুন কিনেছি, সেটাও মনে হয় কোম্পানি ভালো করে বাড়াইছে কিনা আল্লাহ জানে, কিছুক্ষণ চলে নষ্ট হয়ে গেল। বিভিন্ন ব্যয় মসজিদে আছে। আমরা যে পরিমাণ মুসল্লি ভাইদের থেকে টাকা পাচ্ছি, গত মাসে আমাদের 10,000-এর মতো টাকা ঘাটতি ছিল। এটা বিদ্যুৎ বিল বাদে। বিদ্যুৎ বিল আল্লাহর রহমতে একজন বান্দা 30,000 টাকা 35-40 উঠলেও তিনি সেটা বহন করেন। কিন্তু বাদ বাকি অন্যান্য খরচ, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম যারা আছে, সকলের বেতন কিন্তু খুবই কম, নগণ্য। এক একজন ইমামের বেতন 2,000 টাকা করে। আলহামদুলিল্লাহ, তারপরেও আমাদের ঘাটতি গত মাসে ছিল। কিন্তু আপনারা কখনো আপনাদের হাতকে খাটো করেন না। আমরা চাইবো যে আরও একটু যারা আছেন এগিয়ে আসবেন। এটা মসজিদটা আসলে মুসল্লিদের, আপনাদের, আপনারা এগিয়ে আসবেন যাতে করে আমরা মসজিদকে সুন্দরভাবে আবাদ করতে পারি। আল্লাহর এই ঘর, এটা যেন আমরা সুন্দর করে আবাদ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله جل يذكركم
واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى وأولى وأجل وأتم وأهم وأكبر